हेलो गाइज वेलकम बैक टू पौशाली ऑफिशियल ब्लॉग। और এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর কাল হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজো। তো আজ সকালবেলা দিদিরা বাজার করে এনেছে আর সন্ধ্যাবেলায় এখন চলছে পুজোর যে কাজ আছে সেই প্রস্তুতি চলছে। তো এই পুরো ব্লগটা দেখতে থাকো যে আমাদের পুজোয় কি কি হয়, আগের দিনে কি কি করে রাখতে হয়, তো সবটাই দেখাবো, সঙ্গে থাকো। না না তোরা একদম পরিষ্কার, তোরা যা ফর্সা। এখানে লা এসেছে আমাদের বাসন মাজতে হেল্প করে দিচ্ছে। খুব খারাপ লাগছে, লা বাসন মাজছে। হ্যাঁ ঠাকুরের, সেটাই লা আমাদের এখানে ঠাকুরের বাসন মাজছে। আসলে মায়ের তো খুব শরীর খারাপ, তাই লা আমাদেরকে হেল্প করে দিচ্ছে। বড় মা খোড়া পাই বেচারি আজকে রিহার্সেল না হলে তাড়াতাড়ি করে আসতো, বুঝলে তো, কালকে আসবো তাড়াতাড়ি। বলছে কি আমি দিদি বড়াকর গেছিল আর কিছু কিছু ফল কিনে এনেছে, বেশি কিনে আনা হয়নি কারণ বড়াকরে হঠাৎই মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছিল। তাল কিনেছে, এখানে মৌসুমি লেবু, আরও অনেক কিছুই রয়েছে। তো আরও কিছু ফল বিকেলে আনতে যাবে, দেখুক কখন হবে। এখনও এখানে সন্ধে দেওয়া বাকি আছে, আমি সন্ধে দেব একটু পরে। তো আমি জামা কাপড় ছেড়ে নিয়েছি। এখানে দিদি গোপালের জন্য নতুন নতুন বালিশের কভারও বানিয়ে দিয়েছে, আর বাকিটা তো কাল হবে। এখনও রাত্রে অনেক কিছু কাজ বাকি। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে সমস্ত বাসন এখানে ধুয়ে রাখা হয়ে গেছে। আর এইখানে দিদি আলপনাও দিয়েছে সুন্দর করে। আলপনাটা রাত্রেই দিয়ে রেখেছে যেহেতু শুকোনোর ব্যাপার আছে সেই জন্য। আর এখানে গপু তো ঘুমিয়ে পড়েছে। নিচে কাপড় পাতা হয়ে গেছে, ওপরটা রেডি হয়ে গেছে। এখানে ঠাকুর মোটামুটি একটা রেডি আছে, কাল সকালে মালা টালা করবে। সবাই মোটামুটি তৈরি। এখানে কাগজও আটকে দিয়েছে। আর এই যে লাইট, এখানে লাইট লাগানো হয়েছে, কিন্তু আমি এখন লাইটে হাত দিচ্ছি না, কেমন লাগবে সেটা বোঝা যাচ্ছে না। এখানেও আলপনা দিয়েছে। তো ঠাকুরকে এখানে মোটামুটি একটা রেডি করে রেখে দিয়েছে দিদি প্রায়। এছাড়াও সকালে আরো অনেক কাজ আছে। তো এখন এই যে আমার মালা হয়ে গেছে আর লা বেলপাতা ছাড়াচ্ছে, আর এই ঘরেও আলপনা দেওয়া হয়ে গেছে। এই যে আমের শাখা তোলা হয়ে গেছে, লাগানো হয়ে গেছে। এই অবধি এখন সাজানো হয়েছে। আর এই যে কালকে রাতের আলপনাটা। সোজা করে পুজোর সব রেডি হয়ে গেছে মোটামুটি, খালি ঠাকুর মশাই আসার অপেক্ষা। ভোগ, হ্যাঁ ভোগটাও তৈরি হয়ে গেছে, মা ওদিকে সুজি বানাচ্ছে। এই যে গপু আজকে সেজেছে। এই ঘরটা কি ঠান্ডা না? মা বলছে কি যে ঘরে ঠাকুর থাকে সেই ঘরটা নাকি খুব ঠান্ডা হয়। এখানে দিদি প্লেট বার করছে ঠাকুরের পুজোতে। ওখানে ঘি নাই? হ্যাঁ ঘি আছে, সব আছে, তুমি চিন্তা করো না। ঘি দিয়েছে। হ্যাঁ মায়ের শরীর খুব খারাপ, খুবই খারাপ দেখেই মনে হচ্ছে। কাজকর্ম শুরু হয়ে গেছে, অর্ধেকের উপর সব রেডি হয়ে গেল। যাই হোক পুরোটাই রেডি হয়ে গেছে। লা অনেক সাহায্য করে দিল বলে আজ দিদির অনেক হেল্প হলো। সবই করে দিয়েছে। হ্যাঁ
ফল কাটার থেকে শুরু করে মিষ্টি সাজানো সব। না ফল কেটেছে। ফল আমি কেটেছি। ও ফল তুই কেটেছিস? রিতা সাজিয়েছে বড়। আমি তো ওই সময় ছিলামও না। আর বাকি সব করেছে, অনেক কাজ করে দিয়েছে সত্যি। ঠাকুরের কাজ করবো তো কি ভালোই তো হবে। হুম। আজ আমরা এতটাই লেটে উঠেছি না যে চিন্তা করছিলাম কি হবে কি হবে। এখানে আম পাতা টাঙানো হয়ে গেছে। ওলা একটু সিঁদুর দিয়ে দাও না এখানটায়। আর এই দরজাতে আলপনা দেওয়া হয়েছে। ভোলাও এসে গেছে। ভোলা, দরজা কিন্তু নোংরা করিস না, পরিষ্কার আছে, চলে যা তুই হেঁটে। মা এখানে কি করছে? লাইটটা জ্বালি। আমি এখানে সিঁড়ি বানাচ্ছি। নন্দুকে উঠালি কেন? নন্দুকে আমি ওঠাইনি, ও নিজেই চলে গেল। মানে ও যাচ্ছে, আমি খালি বললাম তুই জায়গাটা নোংরা করিস না। তো এখানে হচ্ছে সুজি, মায়ের হাতের সুজি, যেটা সব বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে। নন্দু তুই কি সুজির গন্ধে দাঁড়িয়ে গেলি? নন্দু সোনাকে খেতে দিয়ে যাও। নন্দু এসছে। দরজায় গামলাটা বাইরেই থাকে রে। হ্যাঁ, গামলাটা বাইরে থাকে, ওই কর্নারে থাকে। ওই দিক থেকে ওই শান্তদার মা দেয়। ওদিকে ডাকছে। হ্যাঁ যাই। দিদি, বুলু দিদি ডাকছে। কোন দিকে তুমি বুলু দিদি? যাই দাঁড়। দিদি একটু যা না রে, আমি ওই এত ভেতরে যেতে পারবো না। এনে এটা পর। না, এটা পড়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে একটা রেখে দাও, তাহলেই হবে। আমি একবারই ছুলবো, নাহলে তখন ছুলে দেবে গায়ে তখন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আর তখন খইটা ঢেলে দিও। আচ্ছা ঠিক আছে। খইটা ঢেলে দিও। পাঁচশো করতে। হ্যাঁ, প্রশান্ত গড়ায় প্রশান্ত গড়ায়, শর্মিষ্ঠা গড়ায়, গীতা গড়ায়। তোমার জবা ফুল আছে? আর আছে, নিয়ে আসবে। হ্যাঁ, কটা নিয়ে আসবে হাতে করে। ফুলগুলো আমার রাখাই আছে। আমি ফুলটা আর এই গীতা গড়াই নেবে। এই শাখা শাড়িটা তোমাদের? হ্যাঁ আমাদের। ওই যে তোমার আচ্ছা। মা ইয়ে করো না, বলে দেবো কমকের নামে। ঠিক আর আছে। ওর পিতা করে শ্রেয়া, সৃজা করে না পুজো। কটা তুমি হবে পুজোটা? এখন কোনো তো আসেনি, ও 11:30 হবে। তাও পুষ্পাঞ্জলি দিতে দিতে তোমার 12টা। হ্যাঁ 12টা। আমাদের সেখানে উপোস করে তো, আচ্ছা তো পুজো পুষ্পাঞ্জলি দিয়ে দেয়। ओम तद विष्णु परं पदं सदा पश्यन्ति सूरयः दिवि ओम विष्णु वाची माधवो माधवो हि सर्वकार्येषु माधवं ओम नमो भगवते वासुदेवाय नारायणाय नमः ओम कावेरी जलोस्मि सन्निधिं कुरु मध्यम ओम नमो না আমি দিইনি এটা। এই যে সংকল্প যে যা দিচ্ছে দিচ্ছি আর এখানে রাখছি। আচ্ছা, তোদের এই পুজোটা কার নামে হয় বলতো? পুজোটা তো আগে বাবার নামে হতো, বাবা মারা গেছে। এরপরে হ্যাঁ মায়ের নামেই হবে। মা আসে যখন মা বলে কি তোদের নামে, আমার নাম আমাদের নামে কেন হবে? রোজগার করলে আমাদের নামে হবে না, মায়ের নামেই হোক। হ্যাঁ জেঠু করতো ওইটা একদম শুরুতেই, আগে বলতো না যার পুজো তার নামে আগে হোক। এই জিনিসটা জেঠুর মধ্যেই ছিল একদম, নাহলে করতে দিত না তো। এবার একটু সংকল্প করি দিও। হ্যাঁ
পরম্পরা ঠিকভাবে না চললে তো মুশকিল না। তুই ইয়ে করুন, কদিন আগে আমি তো আমাদের রামুটিয়াতে পুজো করতে গেছিলাম, জানি না বড় মাকে একটু বলে দিস। হ্যাঁ হ্যাঁ, এই তুলসী পাতা তুলেছিস? হ্যাঁ 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 আচ্ছা, এইটা এখানে রাখবি? হ্যাঁ দাও দিদি। এইগুলো রাখা হ্যাঁ আমি রাখছি। ওটা ঘটের শুদ্ধই থাকবে। নারকেল ভাঙলি? খুব ছোট, এটাই হয়েছে মুশকিলের ব্যাপার। এই নারকেল ভাঙলি ওইটা? তুমি ওই ঘটের জল একটু দাঁড়ালি বাবা, তুইও না না সবাই বুঝতে পারছিস না রাখলে মায়ের জলটা তো দিয়ে দেবো, কিন্তু কোথায় এগুলো ইয়ে করবো কি করে? জয় গোবিন্দ, জয় ভালো, জয় মা। তুই একটু আলপনা দিয়ে দিস ওই বাইরেটাই। হ্যাঁ ওটা দিয়ে দেবো, দুধ কলা যখন বসাবে। এটা এখন এই সাইডে থাকুক। ঠিক ঠিক। ওম কয়ানসিতায় গঙ্গা, ওম গঙ্গা সৌদা সর্বা হদানুদা পুষ্যমনে সর্বতায় ধীমহি তন্ন গুরুপ্রচোদয়াৎ ভগবতি বাসুদেব নারায়ণ। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু। এখন দিদি আবার মালা করতে বসে গেছে ঘটের জন্য। কেন কেন নাও ভিডিওতে বলছে শুন করছিস? তোকে নিয়ে আমি পাগল হয়ে যাবো বুঝলি? হ্যাঁ কেন আমাদের ব্লগ দেখবে? দেখি বলেই তো বলছি রে। ও তুমি ব্লগও দেখো? হ্যাঁ সবই দেখি আমি। আচ্ছা, তুই বুঝতে পারিস না কে না ওগুলো বোঝা যায় না তো, ওগুলো নাম ওঠে না। বুঝিও না, ফোন আসে ফোন যায় ওইটুকুই অনেক। বুঝছিস? জেঠু পারে, জেঠু জেঠুর ফোন নম্বরটা তো জেঠুকে পাস কি? না না না, তাহলে এবার তারপর বাকিটা তুই বুঝে নে। হ্যাঁ। সর্বকার্যে সুমাধবং ওং শুক্লাং বরং ধরং বিষ্ণু নারায়ণং চতুর্বাহু শ্রীপদ্মভূষিতং গোবিন্দং গোকুলানন্দং জগতং পিতাম্বরং ওং নমো গঙ্গে যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মি সন্নিধিং কুরু। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়নে ওম হুম ফট স্বাহা। ওম নমো ভগবতে বাসুদেবায় নারায়ণায় নমঃ। এতৎ চন্দন পুষ্পং ওম গঙ্গাদি সর্বতীর্থেভ্যো নমঃ। এতৎ ঊর্ধ্বং গঙ্গাদি সর্বতীর্থেভ্যো নমঃ। এতৎ পুষ্পং ওম গঙ্গাদি সর্বতীর্থেভ্যো নমো নমঃ। এতৎ আধার সপ্তাহে আসনায় নমঃ। ওং अस्यासनवन्तस्य मेरुपृष्ठऋषि शुक्लाचन्द्र कूर्मो देवता आसन उपवेशने विनियोग। ओं पृथितं धिता लोका देवीतं विष्णुनाधिता तञ्च धारयो मां नित्यं पवित्रं कुरु आसनं। भो भगवत नारायणाय हरि, भो भगवत नारायणाय हरि, भो भगवत नारायणाय हरि। एते गंध पुष्पे ओं श्री गुरवे नमः। ओं अखंड मंडलाकारं व्याप्त जैन चराचरं तत्पदं दर्शितं जैन तस्मै श्री गुरवे नमः। एतत्सचन पुष्पं ओं श्री गुरवे नमः। एतस्नानि अर्घ्यं ओं श्री गुरवे नमः। धूपं दीपं ओं श्री गुरवे नमः। आमन्य नैवेद्यं ओं श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात्। ओं आस्तिक वासुके सदा जगत्कार मुनि ओं गंध निष्ठ पुष्टं कुरिशिनी ईश्वरी सर्वभूतानां तामिपायोस्यम्। एतत् चन्द्रतिलकं ओं साधवो सर्वे सर्वो कार्येषु माधवं। नमो भगवते वासुदेवाय नमो। नमो भगवते वासुदेवाय नमो। नमो वैं श्री गुरवे नमो। नमो अखंड मंडलाकारं व्याप्त जैन चराचरं तत्पदं दर्शितं जैन तस्मै श्री गुरवे नमो।
जय गुरु जय गुरु जय गुरु गुरु की पाही सर्वार्थ साधिके तुमे ब्राह्मणी कौमारी विश्वरूपे प्रसीदमि भगवती भयच्छेदे कात्यायनी च कामदे कालकृत कौशिकी संहि कात्यायनी नमस्ते एष सचंदन पुष्पांजलि साई मां मनसा देवी भो नमो नमो दिदा मंगलम भगवान विष्णु मंगलम তার একটু ঝুড়ি নিয়ে আসি না। কাশ্যপ গোত্র নাম শিখা দাস কাশ্যপ গোত্র। প্রণাম কর। शांति वनस्पति शांति समा शांति पृथ्वी शांति आप शांति शांति रेव शांति ओम शांति ओम शांति मंगल करो माँ गो दूध कला तो दिया नहीं মা লক্ষ্মী টাকা মা লক্ষ্মী টাকা ফার্স্টে বলো তারপর আমি বলি তোমার পরে তুমি বসে জন্ম কেন ঘরে রাখাই আছে আরে বাবা ঘরের লক্ষ্মী লক্ষ্মী আচ্ছা যে জিনিসপত্র গুলো কখন দিয়ে তারপরে বাড়ির পাশে দাও সবাইকে তো দেওয়া হয়ে যায় যারা তাদেরকে দিয়ে যত দিয়ে এবার তোমরা একটু প্রসাদ খাও প্রসাদ খেয়ে তারপরে দাও এখন বিকেল হয়ে গেছে বিকেলবেলায় ফল খাচ্ছি তার আগে সাবু ভিজে খেয়েছিলাম কেননা আজকে তো পাবো না
আগে মা এই কষ্ট করতো, এখন মা পারবে না, এবছর মায়ের শরীরটা খুবই খারাপ, তার জন্য আমি করছি। আমাকে কেমন একটা যেন লাগছে, খুব টায়ার্ড। আর আমাকে তো পুরো হয়নি তো কি যে বলবো, এরকম সময় খেলে আমি সবাই গেল, এই করতে করতেই তো 2:30টা বেজে গেল। আমাদের পুজোটা হচ্ছে মানে কি বলবো, বংশ পরম্পরায় হয়ে আসা ওটা পুজো। ওটা ওটা অন্য ব্যাপার, কিন্তু আমাদের পুজোটা কেন এতটা টায়ার্ড, এতটা মানে বড় মনে হয়, কেন অনেক বাইরের লোক আসে তো পুজো দিতে, আবার যারা পুজো দেয় তাদেরকে প্রসাদ দেওয়া থাকে, যতক্ষণ না সেই জিনিসটা কমপ্লিট হয় না ততক্ষণ মানে একটা চিন্তা থাকে। তো নিজের এই যে ঘরোয়া যে পুজোগুলো হয়, যেমন জন্মাষ্টমী, তারপরে লক্ষ্মী পুজো, এগুলো এতটা চিন্তা হয় না, জানি তো ঠিক আছে, কিছু হলেও অসুবিধা নেই, কিন্তু এটা দেবী পুজো, তারপরে এটা কোথায় একটা বংশের পুজো, তো ওই জন্য আমাদের একটুখানি ভয় ভয় লাগে। তো এখন ফল কাটছি, মা খাবে, তার সঙ্গে আমিও খাবো। সেরকম ফল খেতে ভালো লাগছে, আমিও একটু খাবো, খাবি? প্রচন্ড টায়ার্ড। এখানে কতটা পুজো পর বিকেলে কিছু কিছু বাড়িতে যাবো প্রসাদ দিতে, বিকেলে ওগুলো বাকি আছে, বাকি একজন আসেনি খালি, বাকি সবাই এসছে, পুজো যারা দিয়ে গেছে প্রণাম করে গেছে সকালে, তাদের বাড়িতে বাড়িতে দিতে যাবো, আর একজন আসেনি, সে তাদের বাড়িতে দিতে যাবো প্রসাদ, আর বাকি সবাই এসছে, কেননা আমাদের বাড়ির মনসা পুজো বাবারই দূর দূরান্ত থেকে এত ভিড়, আর প্রত্যেক বছর সুদূর দিল্লি থেকে পুজো হয়, দিল্লি থেকে পুজো এসেছে, শুধু দিল্লিতে পুজো, পুষ্পাঞ্জলিও গেছে, তো অনলাইনে আমাদের বাড়িতে পুজো কেউ দেবে না আর পুজোতে কেউ আসবে না, এটা হতেই পারে না। আর সব থেকে আমাদের পাড়া খুব ভালো, এই বাসনগুলো এখন ধোয়া বাকি আছে, আরো জমবে। কাল থেকে তো আমার সব পাড়ার লোকই সামলাচ্ছে, এবছর অতটা আমি খাটতে পারিনি, বড় মা, পাশের বাড়ি কাকিমা, আরেক বড় মা, সবাই এগুলো করেছে। আমাদের সকাল দিকটাও পুরো ওরাই সামলে দিয়েছে, ব্যাপার যে পাড়াটা খুব ভালো, তার জন্য মানে, আর আমরা যদি কিছুতে ডাকি কাউকে তো সবাই আসে সবসময়, এটা একটা মানে বিশাল গর্বের ব্যাপার। অনেক জায়গা পাড়া ভালো হয় না, অনেক জায়গাতেই দেখেছি, অনেকের বাড়িতেও গেছি, এই পাড়ার লোকই আসে না, আত্মীয় এসে এসে ঘর ভর্তি হয়, কিন্তু আমাদের তো আত্মীয় না এলেও পাড়ার লোকে ভর্তি হয়ে যায়, আরে আত্মীয় আসার দরকার হয় না, আমাদের হলে পাড়ার লোক পুরো ভরে যাবে ঘর একদম, মানে পাড়া খুব ভালো। যে কোনো কাজে আমাদের যেমন অক্ষয় তৃতীয়ায় সবাইকে বলেছিলাম তখন এসেছিল, পাড়া আমাদের খুব মজা হয়েছিল, অনেক লোকজন দেখবেন তখন সব পাড়া। যাই হোক, যাদের নিয়ে থাকতে হবে তারা তো অবশ্যই সবাই খুব ভালোবাসে, এটা হলো মেন, মাকে দিয়ে থাকতো। বাসন ধোয়া হয়ে গেছে, ধুয়ে তো বিকেলেই রেখেছিলাম, এখন এগুলোকে আবার ঘরে নিয়ে এলাম, সারাদিন কাজই কাজ। এই যে লাইটগুলো এখন বন্ধ করে দিয়েছি, এবার শুয়ে দেবো, গোপাল আজ অনেক রাত জাগলো, সবাই আসছে না। কি এটা মোমবাতিটা পায়ে লাগলো, হাঁটাও। ওরা আমার খাওয়ার জন্য খুব করে বলছিল, বড় মাদের বাড়িতে ঠাকুর এটা খুব সুন্দর সাজানো হয়েছে, তো ওখানে খাওয়ার জন্য বলেছিলাম, না আসছে খাবো না, প্রচুর গরম আছে, কেমন একটু লাগছে না, টায়ার্ড প্রচুর, মাই বয়ে দিচ্ছে। যাই হোক, আজকের দিনটা কোনো মতে একটা পেরোলো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হবো। টাটা, গুড নাইট।